গোলাপের মালা গেঁথেছি পড়াবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি। একবার কাছে ডেকে নাও, একবার কাছে ডেকে নাও। গোলাপের মালা গেঁথেছি পড়াবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি। একবার কাছে ডেকে নাও, একবার কাছে ডেকে নাও। তারপর বলছেন আপনকে পর করেছি, আপনকে পর করেছি। তুমি এক আপন শুধু ভেবে নিয়েছি। একবার কাছে ডেকে নাও, একবার কাছে ডেকে নাও। জোরে বলুন। দেখুন পীর মুর্শিদের মহব্বতে যাদের অশ্রু ঝরে যায়, পীর মুর্শিদের মহব্বতে যাদের অন্তর কাঁদে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আমি আল্লাহ আমার কোন বন্ধুর মহব্বতে যদি কোনো ব্যক্তির প্রাণ কাঁদে, আমি রব্বুল ইজ্জত তার ওই কান্নার জন্য আমি মহান রব্বুল ইজ্জত তাকে জান্নাতি ঘোষণা করলাম। জোরে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বহু দলিলে বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বহু দলিলে বলেছেন অনেক রকম কথা। একদিন দেখুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এই আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, এই যে ওলি আল্লাহ যুগ কবে থেকে এলো একটু খেয়াল করে দেখুন বন্ধু। ওলি আল্লাহর সম্রাট, ওলি আল্লাহর মাথাকে একটু খেয়াল করে দেখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি হলাম আনা মদিনাতুল ইলম, আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর। আমার নবী বলছেন আমি হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হযরতে আলী। জোরে বলুন। ও বন্ধু, ও বন্ধু, ও দিনাজপুরের মা ও খালারা শুনে নেন না রাতের বেলা, ও ধেতাইল গ্রামের মা ও বোনদের বলি শুনে নেন না রাতের বেলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই লাকাব যখন দেয়, সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের হলাম এই মদিনার ইলমের শহর, ওই শহরের দরজা হলেন হযরতে আলী। জোরে বলুন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পর হযরতে আলীর এই কথা মাথায় ঢুকে গেছে। একদিন একটা লোককে বলতেছে ও বন্ধু, ও বন্ধু, তুমি কোথায় যাবে, কোথায় যাবে? সঙ্গে সঙ্গে বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যাব। সঙ্গে সঙ্গে বলতেন তুমি রাসূল পাকের দরবারে যাবা, কিন্তু তুমি একটা শুনে রেখে দাও, তুমি একটা কথা জেনে রেখে দাও। বলছেন কি কথা আমি জেনে রেখে দিব হুজুর? সঙ্গে সঙ্গে আলী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমার নবী বলেছেন এই মদিনা হলো ইলমের শহর, আর এই সেই শহরের দরজা হলো হযরতে আলী। তো সঙ্গে সঙ্গে বলছেন যে যদি তোমরা নবীর কাছে যেতে চাও, নবীর কাছে একবার যাও, আর আলীর কাছে দুবার আসতে হবে। ও বন্ধু, এই কথা যখন বলে দিয়েছে আর এই দিকে সবাই রেগে আগুন হয়ে গেছে। কেমন রেগে আগুন?
একটু খেয়াল করে দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর হযরত আলী এই কথাটি ওই লোকটি সঙ্গে সঙ্গে রাসূল পাকের দরবারে পেশ করে দেয়। ও বন্ধু ও বন্ধু 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 যখন রাসূল পাকের দরবারে এই কথা পেশ করে দেয় তখন সঙ্গে সঙ্গে এই দিক থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে সঙ্গে সঙ্গে বলতেছে যে আলীর কাছে একবার এই নবীর কাছে একবার আর আলীর কাছে দুবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা তো মানা যায় না এই কথা তো মানা যায় না আলীর শাস্তি হওয়া দরকার আলীর শাস্তি হওয়া দরকার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হযরতে আলীর আপনি শাস্তি দিন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জাতের কি লীলা খেলা একটু খেয়াল করে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন ওমর ও আমার ওমর তুমি চলে যাও চলে যাও চলে যাও কোথায় যাবে ইয়া রাসূলুল্লাহ বলছেন হযরত আলীকে তুমি নিয়ে আসো আলীকে ধরে নিয়ে আসা হয় আলীকে বলে আলী কি শুনলাম তোমার মুখের বলি এই লোকটি বলতেছে তুমি নাকি বলেছো এই শহরে যদি নবীর কাছে একবার আসতে হয় তাহলে আমার কাছে দুবার আসতে হবে এক কথায় তোমার কাছে দুবার আর আমার কাছে একবার তুমি কি এই কথা বলেছো সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সত্য কথা শুনেছেন সত্য কথা বলতেছেন জি হ্যাঁ হুজুর আমি ওই কথা বলেছি সঙ্গে সঙ্গে আমার নবী সমস্ত ইলমের খবর জানে তবুও উম্মতদেরকে দলিল দেবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আলী ও আলী তুমি একটু কেমন করে বুঝিয়ে দেবে যে তোমার কাছে দুবার আর আমার কাছে একবার সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কি মনে নাই আপনার কি মনে নাই কি মনে নাই কি মনে নাই সঙ্গে সঙ্গে বলছে আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম এই ইলমের শহর আর ওই শহরের দরজা হলো হযরতে আলী জোরে বলুন যখন এই কথা বলেছেন তাহলে আপনি খেয়াল করে দেখুন এই শহরে যদি কেউ আসে কোনটা দিয়ে আসবে সঙ্গে সঙ্গে বলছেন দরজা দিয়ে যদি আসে আবার কোনটা দিয়ে যাবে বলছে এই দরজা দিয়ে তাহলে দরজায় দুবার আসতে হচ্ছে না বলছে জি হ্যাঁ দরজায় দুবার আসতে হচ্ছে আর শহরে কবার বলছে শহরে একবার যেতে হচ্ছে বলছে জি হ্যাঁ শহরে একবার যেতে হচ্ছে বলছে হুজুর আমি এই জন্য বলেছি হুজুর যে আপনার কাছে দুবার আপনার কাছে একবার আর আমার কাছে দুইবার যেই বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রাসূল পাক খুশি হয়ে যায় এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন ও আমার ওমর দেখো 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 আমার আলী মিথ্যা বলে নাই জোরে বলুন একদিন এই আলী কোন আলী শয়তানেরা এই আলীকে নামাজরত অবস্থায় নামাজরত অবস্থায় আপন লোক দুশমনি করে হযরত আলীর মাথায় তীর বসিয়ে দেয় ও বন্ধু একটু খেয়াল করে দেখো সামনে যে রমজান আসছে এই রমজানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় গর্দানে ছুরি চালাই এই আপন লোকেরাই আপন লোককে বিশ্বাস করো না আপন লোক তোমার ক্ষতি করবে কিন্তু পর মানুষ তোমার সহজেই ক্ষতি করবে না তো আপন মানুষ যারা হয় সকল টাইমে তোমার ক্ষতি চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে আল্লাহ রমজান মাসে হযরত আলী
পাকের গলায় ছুরি চালিয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, আর মুক্তাদিরা সবাই পেছনে দাঁড়িয়ে রয়েছেন। একজন মুক্তাদি এসে হযরতে আলীর গলায় সঙ্গে সঙ্গে বসিয়ে দেয়, সঙ্গে সঙ্গে হযরতে আলীর গলাকে আর্দান করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেছেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে বলতেছেন, আয় আল্লাহ, আমার গলায় কেন ছুরি চালালো? আমার নিজেদের বংশের লোক আমার গলায় ছুরি চালিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবী পাকের আমার নবী পাকের নামে তারা আযান দেয়, আর আমার নামে তারা কুরবান করে, আমাকে কুরবান করে, আমার আল আওলাদকে কুরবান করবে, আমার হযরতে হুসাইন পাককে তারা কুরবান করবে। ও আল্লাহ, এ কি তোমার মহিমা? এই বলে আল্লাহ দরবারে কাঁদছে, আর এইদিকে হযরতে আলী শাহাদাত বরণ করতেছে। জোরে বলুন হযরতে আলীর কি ঘটনা বন্ধু, একদিন আর একটু খেয়াল করে দেখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কদম মুবারকে শুয়ে আছে, আমার নবী পাকের কদম মুবারকে হযরতে আলী শুয়ে আছে। এমন সময় আসরের ওয়াক্ত হয়ে যায়, হযরতে আলী রাসূল পাকের চেহারার দিকে এইভাবে তাকাচ্ছে, আর বলতেছে রাসূল পাক যখন উঠবে আমি সঙ্গে সঙ্গে আলী নামাজ আদায় করে নেব। জোরে বলুন। দেখুন হযরতে আলী বলছেন, আমার রাসূল পাক যখন জেগে উঠবেন তখনই আমি নামাজটা আদায় করব। সঙ্গে সঙ্গে এই চিন্তা ভাবনা করতে করতে এইদিকে আপনার কিনা এইদিকে সন্ধে হব চলে এসেছে, এইদিকে মাগরিবের ওয়াক্ত হব চলে এসেছে, আর হয়তো 5 থেকে 7 মিনিট বাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, আর চোখের পানি পড়তেছে, আর বলতেছে, আয় আল্লাহ, আমি কোনোদিন জিন্দেগিতে আলী কোনো নামাজ কাজা করিনি যে আলীর নামাজে হযরত আলী বলেন আমি সেজদা দিই, ততরূপ একবার সেজদা দেই, ততরূপ মাথা তুলি না, যতরূপ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমায় হুকুম না দেয়, যতক্ষণ পর্যন্ত আমার মহান রব্বকে, আমি মহান রব্বুল আলামিনকে না দেখলি ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলি না। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বলছেন আমি ততক্ষণ পর্যন্ত মাথা তুলি না। এইভাবে হযরতে আলী নামাজ পড়ে আর কান্না করতেছে, আয় আল্লাহ, আমি ওই হাসরের ময়দানে আমি আপনার সামনে কি মুখ নিয়ে জবাব দেব? আয় আল্লাহ, ওই হাসরের ময়দানে আমি কি মুখ নিয়ে জবাব দেব? আল্লাহ, হাসরের ময়দানে আমি কি মুখ নিয়ে জবাব দেব? এই বলে কান্না করতেছে। এমন সময় ওই কান্নার একটুখানি পানি হযরতে আলীর চোখের পানি আমার রাসূল পাকের গাল মুবারকে পড়ে যায়। জোরে বলুন ও বন্ধু, ও আমার মা খালা, ও সোনা মানিকের একটু খেয়াল করে দেখুন। ও আমার দক্ষিণ দিনাজপুরের মা ও খালা, শুনে নেন না রাতের বেলা আমার ধিতাইল গ্রামের মা ও বোন খালারা, শুনে নেন না রাতের বেলা কাঁধে মেরেছেন 60 পিনার হুকিন, আর কাঁধে ঝুলিয়েছেন ঢেনা চানা একটি ব্যাগ, আর ধিতাইল গ্রামের জবান যুবকরাও আমার দিকে ঘুরে ঘুরে দেখ। ও বন্ধু, এইভাবে চললে হবে না। ও আমার মা, এইভাবে চললে হবে না। তোমাদেরকেও দেখতেছি অপারেশন হবে একটু পরেই, একটু রুখে যাও, একটু বসে যাও। মুর্শিদাবাদ থেকে অনেক কষ্ট করে এসেছি, অপারেশন করার জন্যই তো এসেছি। তো এইদিকে দেখুন হযরতে আলী
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে আর নবী পাকের গাল মোবারকে হযরতে আলীর অশ্রু মোবারক পড়ে যায় হযরতে আলী সেই কান্নার সেই অশ্রু মোবারক নবী পাকের গাল মোবারকে পড়ে যায় আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে দেয় আর চোখ খুলে দিয়ে কি দেখতে পায় চোখ খুলে দিয়ে দেখতে পাই হযরতে চোখ খুলে দেখতে পাচ্ছে হযরতে আলী কান্না করতেছে সঙ্গে সঙ্গে রাসূল পাক সবকিছু জানে সবকিছু শুনে তবুও রাসূল পাক আলীকে জিজ্ঞাসা করতেছে ও আলী তুমি কেন কান্না করতেছো তুমি কেন কান্না করতেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই জন্য কান্না করে দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে রাসূলের তাবেদারি করলো সে আমার তাবেদারি করলো যে রাসূলের তাবেদারি করলো সে আমার তাবেদারি করলো যে রাসূলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো তাহলে আল্লাহ আপনার নামাজ যেমন হুকুম রাসূলের পাকের ইত্তেবা করাও আপনার হুকুম তাহলে আমি কোন দিকে আল্লাহ যাই এই বলে কান্না করতেছি আর এইদিকে আসরে ওয়াক্ত শেষ হয়ে যায় মাগরিবের ওয়াক্ত হয়ে যায় এই জন্য আরো আমি কান্না করতেছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আরামে যদি আপনাকে আমি কষ্ট দিয়ে দিই তাহলে আমার আল্লাহ পাওয়া হবে না আমার আল্লাহ খুশি হবেন না আবার যদি আমি নামাজও না পড়ি তো আল্লাহ খুশি হবে না আমি কোন দিকে যাব হুজুর একটুখানি বলুন আমি কোন দিকে যাব সঙ্গে সঙ্গে এই বলে আমি কান্না করতেছিলাম আর এমন সময় আমার চোখ থেকে অশ্রু পানি মুবারক আপনার গাল মুবারকে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ বলে চিন্তা নেবেন না ইয়া রাসূলুল্লাহ বলে ব্যথা নেবেন না সেই মহান রব্বুল আলামিনকে আমি মুখ দেখাতে পারবো না হযরতে আলী বলে আমি মুখ দেখাতে পারবো না এইদিকে দেখুন এইদিকে হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতেছে আলী তুই শুনে রেখে দে কি শুনে রেখে দেব আলী যা হবার হয়ে গেছে তুমি নামাজ আদা করতে চাও না কাজা করতে চাও সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলছেন এই কথা তুমি আদা করতে চাও না কাজা পড়তে চাও আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এ আলী জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা পড়েননি জোরে বলুন আরো জোরে বলুন বন্ধু নামাজ আমরা পড়ি না আর আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়েন না নামাজ পড়তে হবে দেখুন সাহাবায়ে কিরাম নামাজ পড়েছে তুমি নামাজ পড়ো না কি বন্ধু একটু খেয়াল করে দেখুন কোন সাহাবীর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই আমাদের ভিতরে কেন নামাজ কাজা বন্ধু তো দেখুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিন্দেগিতে কাজা নামাজ আদায় করিনি যদি আমি পড়তে চাই আমি যদি পড়ি নামাজ তো আমি আদা করতে চাই জোরে বলুন সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আদা করতে চাই তাহলে আদা করতে হলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই সূর্যকে আবার তুলতে হবে আসরে ওয়াক্ত করতে হবে তারপরে তো নামাজ হবে সঙ্গে সঙ্গে এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই কথা যখন রাসূল পাক বলতেছেন ঠিক আছে আলী তুমি একটুখানি দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে ওই সূর্যকে বলতেছে এই সূর্য তুই নবীর হুকুমে আলীর জন্য নামাজের ওয়াক্ত হয়ে যা আসরের ওয়াক্ত হয়ে যাও জোরে
আরো জোরে বলুন বন্ধু। যেই বলেছে যে আসরের ওয়াক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডুবা সূর্য আবার আসরের ওয়াক্ত হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন বন্ধু। যখনই আসরের ওয়াক্ত হয়ে যায়, আলী নামাজ পড়তে লাগে। আলী যখন নামাজ পড়তে লাগে আর সূর্য আলীর দিকে তাকিয়ে থাকে। আলীর নামাজে যে আলীর নামাজে জিন্দেগিতে আলী আল্লাহ ছাড়া মাথা নত করেননি। ওই আলী বলতেছে আমি একবার সেজদা দিই ততরূপ মাথা তুলি না যতরূপ পর্যন্ত আমি মহান রবকে না দেখেলি। ওই আলীর নামাজ কেমন ছিল এই দিকে দেখুন। নামাজে একটা সময় হযরত যুদ্ধের ময়দানে হযরত আলীর পায়ে তীর গেঁথে যায়। হযরত আলী জানতে পারে না সে তীর বের করা হয়, হযরত আলী জানতে পারে না। ও বন্ধু, ও বন্ধু, পায়ে নামাজের ভিতরে তীর ঢুকে গেছে, আলী জানতে পারে না। তীর বের করেছে, গোশত বেরিয়ে এসছে, রক্ত বেরোচ্ছে, আলী জানতে পারে না। এ আলীর নামাজ কেমন ছিল বন্ধু। এইভাবে নামাজ পড়তেছে হযরত আলী, নামাজ আদা করতেছে। আর এই দিক থেকে বলতেছে কি বলতেছে, কি বলতেছে, নামাজ আদায় করতেছে। আর সূর্য বলতেছে আলী তুমি যদি এইভাবে নামাজ পড়তে থাকো আমি আর অস্ত যেতে পারবো না। এসেছি রাসূল পাকের ডাকে আর যাব তোমার হুকুমে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে আর সূর্য সঙ্গে সঙ্গে পশ্চিমে আবার ঢলে যায়। জোরে বলুন এ আলীর নামাজ কেমন ছিল, এ আলীর নামাজ কেমন ছিল। আর আমাদের নামাজে খুশু খুশু নাই। নামাজ আসলেই দোয়া করতেছে, লিস্টি বানিয়ে ফেলতেছে। এই নামাজে কোনো কাজ আসবে না। নামাজ তোমাকে পড়তে হবে, মোহাব্বতের সহিত নামাজ পড়তে হবে। ও দিনাজপুরের মা ও খালা শুনলেন না রাতের বেলা, একটুখানি খেয়াল করে দেখুন। আজকে জলসা থেকে তওবা করুন। নামাজ পড়বো রাসূল পাকের নাম নিয়ে, নামাজ পড়বো আল্লাহকে স্মরণ করে। আর নামাজটা যেন আমাদের সহিহ পূর্ণ এবং আকীদার সমস্ত হয়। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকদের কত মোহাব্বত, আশিকরা কত পাগল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকরা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলি আল্লাহর শিরতাজ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলি আল্লাহর শিরতাজ। এই আলী ওলি আল্লাহর মাথার মুকুট। আলী হলেন বেলায়েতের সম্রাট আর ওলিদের সম্রাট হলেন গৌসে আজম। জোরে বলুন। তারে আলীর যদি বেলায়েতের সম্রাট হয় আর গৌসে আজম যদি ওলি আল্লাহ সম্রাট হয়, তাহলে ওলি আল্লাহর সাথে বেলায়েতের কালেকশন আছে। নবুয়ত চলে গেছে, বেলায়েত রয়ে গেছে। নবুয়ত আর বেলায়েতের মধ্যে পার্থক্য কি? আল জিলদুন আর নবুয়া, মানে বেলায়েতের ভিতরে নবুয়াতের পার্থক্য কি? একটাই পার্থক্য যে আমার এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতের একটা যদি ছায়া পড়ে, ওই ছায়াটা হলো, ওই ছায়াটা হাত নয় কিন্তু আমারই হাত। সেম ততরূপ এই হাতটা যেমন আমি নয়, আমি ছায়াটা আমার কিন্তু ছায়াটা হাত নয়। সেম ততরূপ বেলায়াত নবুয়াত নয় আর নবুয়াত বেলায়াত নয়। জোরে বলুন। তো এইদিকে আশিক কি বলছেন দেখুন, এই সমস্ত এইভাবে পীরের মহব্বত রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি সম্রাট, তিনার ঘটনার দিকে গিয়েছিলাম। এবারে সেই গজলের দিকে যাচ্ছি। দেখো এই প্রেমেরই জ্বালায় পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়, পারে না কেউ তারে ওই, পারে না কেউ তারে ওই রুখি
যখন চাই মুঝে তার যদি না তোমায় আমি পাই প্রিয় মুর্শিদ যদি না তোমায় আমি পাই এ জীবন পুড়িয়ে আমি করে দেব ছাই যদি তুমি না মোর হও যদি তুমি না মোর হও গোলাপের মালা গেথেছি পড়াবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি একবার কাছে ডেকে নাও একবার কাছে ডেকে নাও তারপর ভালোবাসার তোতা পাখি ভালোবাসার তোতা পাখি দিও না আজ মোরে ফাঁকি প্রিয় মুর্শিদ ভালোবাসার তোতা পাখি দিও না আজ মোরে ফাঁকি হারাতে পারবো সময় হারাতে পারবো সময় তোমায় পারবো না হারাতে পারবো সময় তোমায় পারবো না তুমি বিনে জীবনে শান্তি কি আর জানি না স্বপ্নে তোমায় দেখেছি প্রিয় মুর্শিদ স্বপ্নে তোমায় দেখেছি হৃদয়ে ছবি তোমার এঁকে নিয়েছি একবার কাছে ডেকে নাও একবার কাছে ডেকে নাও গোলাপের মালা গেথেছি পড়াবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি একবার কাছে ডেকে নাও একবার কাছে ডেকে নাও তারপর পর্দায় ঢেকে রেখো না পর্দায় ঢেকে রেখো না এ প্রেমের বাধা মানে না পেতে চাই আপন করে পেতে চাই আপন করে ক্ষণেকে তোমায় পেতে চাই আপন করে পেতে চাই আপন করে ক্ষণেকে তোমায় আশিকের ব্যথা কি হয় বুঝতে কি গো পারো নাই কাঁদাবে বলো কত আর কাঁদাবে বলো কত আর তাও না খুলে তোমার রহমতের দ্বার তাও না খুলে রহমতের দ্বার নুরানি চেহারাটি দেখাও নুরানি চেহারাটি দেখাও গোলাপের মালা গেথেছি পড়াবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি একবার কাছে ডেকে নাও একবার